ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার এই চ্যানেলে পাবে মাধ্যমিকের অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের সব গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের এই ক্লাসে দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ পরীক্ষার ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র উপস্থাপন করতে চলেছি। এই প্রশ্নপত্রের সমস্ত 1 নাম্বার প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ করে দিয়েছি, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি প্রশ্নপত্রে যাওয়া যাক। দেখো, এটি একটি স্কুলের ফার্স্ট সামেটিভ পরীক্ষার ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। এখানে লেখা আছে, দেখো, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে আছে কি গ্রুপ এ। এই গ্রুপ এ কি প্রশ্ন আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন 1.1 বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এখানে অপশন আছে, দেখো, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে উত্তর হবে, দেখো, উত্তর করে দিয়েছি মেসোস্ফিয়ার। তারপর দেখো 2 এর দাগের প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাস অণুর বেগ 0? উত্তর হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের প্রশ্ন দেখো 3 এর দাগে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে? উত্তর হবে 10 সেমি। দেখো, বক্রতা ব্যাসার্ধকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? ফোকাস দৈর্ঘ্য। অর্থাৎ 20 সেমিকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 10 সেমি। এই 10 সেমি হলো ফোকাস দৈর্ঘ্য। 4 এর দাগের প্রশ্ন, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হলো? উত্তর হবে রেটিনা। তারপর 5 এর দাগের প্রশ্ন, শরীরের ব্লাড ক্যান্সার হয় কোন রশ্মি প্রভাবে? উত্তর হবে এক্স রশ্মি। এখানে কিন্তু খেয়াল করবে, বেশিরভাগ ছেলেমেয়ের মনে হতে পারে ইউভি রশ্মি হয়তো ব্লাড ক্যান্সারের জন্য দায়ী, কিন্তু না, ইউভি রশ্মি হলো ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে দায়ী, এক্স রশ্মি একমাত্র ব্লাড ক্যান্সারের জন্য দায়ী। সুতরাং এটা উত্তর হবে এক্স রশ্মি। 6 দাগের প্রশ্ন, সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি হলো? উত্তর হবে হিলিয়াম। 7 দাগের প্রশ্ন, কোনটিতে সমযোজী ত্রিবন্ধন অনুপস্থিত? উত্তর হবে ইথিলিন, C2H4। তাহলে ইথিলিনের মধ্যে কি বন্ধন আছে? ইথিলিনের মধ্যে দ্বিবন্ধন উপস্থিত। বাকি যেগুলো আছে দেখো, অ্যাসিটিলিন, নাইট্রোজেন, HCN, এগুলো সবার মধ্যে ত্রিবন্ধন বর্তমান, কেবলমাত্র C2H4 অর্থাৎ ইথিলিনের মধ্যে দ্বিবন্ধন বর্তমান। তাই এখানে উত্তর হবে C2H4 ইথিলিন, যার মধ্যে কোনো ত্রিবন্ধন নেই। এরপর দেখো গ্রুপ বি প্রশ্ন। গ্রুপ বি 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এগুলো সব 1 নম্বরের প্রশ্ন। 2.1 কোন স্তরে থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে? উত্তর হবে এক্সোস্ফিয়ার। 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। বায়োগ্যাসের মূল উপাদান কার্বন ডাই অক্সাইড। এটা মিথ্যা। বায়োগ্যাসের মূল উপাদান তাহলে কি? বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন। এর অথবা প্রশ্ন কি, মিথেন হাইড্রেট কি? এটা তোমরা সব বইতে পাবে, মিথেন হাইড্রেট কি। তাহলে এর উত্তর কি হবে? মিথেন হাইড্রেট। তাহলে মিথেন হাইড্রেট হলো 4CH4, 23H2O সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ, যার মধ্যে 13.4% মিথেন থাকে। একে মিথেন হাইড্রেট বলে। এর আরেকটি নাম হলো ফায়ার আইস বা আগুনে বরফ। এটাই হবে মিথেন হাইড্রেট কি, এর উত্তর। এরপর দেখো 2.3 শূন্যস্থান পূরণ করো। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? উত্তর হবে 273 কেলভিন। তারপর দেখো 2.4 অর্থাৎ 4 এর দাগের প্রশ্ন, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে? উত্তর হবে গ্যাসের পরম উষ্ণতার উপর। তারপর 5 এর দাগের প্রশ্ন দেখো, এ ও বি দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ও 3.75 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোনটি লঘুতর মাধ্যম? তাহলে দেখো, এখানে এ বি দুটো মাধ্যমে যেখানে আলোর বেগ ভিন্ন ভিন্ন বলা রয়েছে। একটা রয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর একটা আছে দেখো 3.75 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কোনটি লঘুতর মাধ্যম? এখানে উত্তর হবে বি লঘুতর মাধ্যম। কিন্তু কিভাবে এটা বের করবো দেখো,
যে মাধ্যমে আলোর বেগ বেশি সেটা হবে লঘুতর মাধ্যম। দেখো বি মাধ্যমে আলোর বেগ কত 3.75 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখানে আছে 3 ইন্টু 10⁸, তাহলে এখানে 0.7 বেশি, অর্থাৎ বি মাধ্যমে আলোর বেগ বেশি, তাই বি মাধ্যমটি হলো লঘুতর মাধ্যম। যে মাধ্যমে আলোর বেগ বেশি হয় সেই মাধ্যমের ঘনত্ব লঘুতর হয়, তাই এখানে বি মাধ্যমটি হলো লঘুতর মাধ্যম। এর অথবা প্রশ্ন কি দিয়েছে দেখো, মায়োপিয়া ত্রুটি দূর করতে চশমা ড্যাশ লেন্স ব্যবহার করা হয়। উত্তর হবে অবতল লেন্স, অর্থাৎ মায়োপিয়া ত্রুটি দূর করার জন্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে। উত্তর হবে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অথবা আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে, এটাও উত্তর হবে। 7 দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। উত্তল দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকৃত প্রতিবিম্ব গঠন করে। উত্তর হবে সত্য, অর্থাৎ উত্তল দর্পণ সর্বদা অসৎ এবং খর্বাকৃত প্রতিবিম্ব গঠন করে, এটা ঠিক। তারপর দেখো 2-8 দাগের প্রশ্ন, কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়। উত্তর হবে হাইড্রোজেন, হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল বলা হয়। তারপর দেখো 2-9 দাগের প্রশ্ন, সমযোজী বন্ধনযুক্ত সবচেয়ে কঠিন পদার্থ কি। উত্তর হবে হীরা। এর অথবা প্রশ্ন কি দেখো, কোন ধরনের যৌগের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়। উত্তর হবে দেখো তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, তড়িৎযোজী বা আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়। তাহলে এই এমসিকিউ এবং 1 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর এখানে করে দিয়েছি। এরপর দেখো গ্রুপ সি, এখানে 2 নম্বরের প্রশ্ন 6টা করতে হবে। দেখো 6×2=12। এখানে কি কি প্রশ্নগুলো পড়েছে জাস্ট একবার তোমরা দেখে নাও। দেখো 3 দাগের প্রশ্ন, নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখন। 3 ওজন স্তর কিভাবে সৃষ্টি হয়েছে। 3 অ্যাভোগাড্রো সূত্রের 3টি অনুসিদ্ধান্ত বিবৃতি করো। এর অথবা প্রশ্ন কি দিয়েছে দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের পিভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করো। 3.3 অর্থাৎ 3 প্রশ্ন দেখো, উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী বলা হয় কেন। এর অথবা প্রশ্ন কি দিয়েছে দেখো, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মির একটি করে ব্যবহার লেখো। 3.4 নির্দিষ্ট মৌলগুলির আয়নন বিভব বেশি হয় কেন, অথবা মৌলের তড়িৎ ঋণাত্মকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। 3.5 দেখো, আয়নীয় যৌগগুলি কঠিন হয় কেন। 3.6 কি প্রশ্ন দিয়েছে দেখো, কার্বন ডাইঅক্সাইড অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। তারপর দেখো গ্রুপ ডি, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 3, 4টে করতে হবে, 3×4=12। দেখো 4 দাগে নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 1 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায় এবং গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে। এর অথবা প্রশ্ন, আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি = সমীকরণটি প্রতিষ্ঠা করো। 4 দাগে 2 প্রশ্ন দেখো, বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্সের ক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। 4 দাগে 3 দ্বীপ প্রহরে আকাশের রং নীল দেখায় কেন। এর অথবা প্রশ্ন কি দিয়েছে দেখো, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণে চ্যুতি কোণের মান নির্ণয় করো। 4 দাগে 4 প্রশ্নটা দেখো, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে। পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধর মান হ্রাস পেতে থাকে কেন। এর অথবা প্রশ্ন কি দিয়েছে দেখো, এক্স ওয়াই জেড মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 3, 11 এবং 19। দীর্ঘ পর্যায় সারণীতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে, এদের মধ্যে কোনটি ধাতব গুণ সবচেয়ে বেশি। ওয়াই এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া সমযোজী না তৈজয়ী যৌগ উৎপন্ন হয়। তাহলে এই ফার্স্ট সামেটিভ পরীক্ষার ভৌত বিজ্ঞানের সমস্ত প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।